আসসালামু আলাইকুম। আজকে সকালের নাস্তা। তো নাস্তা বানানো শেষ, এখন রেডি করছি। এটা আমার আসলে শ্বশুরের জন্য নাস্তা রেডি করছি। ওনাকে প্লেটে সব গুছিয়ে বেড়ে দিতে হয়। তো প্রথমে হচ্ছে যে আজকে চিন্তা করলাম বাসায় দই মিষ্টিগুলো আছে, তো রুটি দিয়ে দই মিষ্টি আমার শ্বশুর খেতে খুবই পছন্দ করে। তাই আজকে আর এক্সট্রা করে কিছু রুটিতে খাওয়ার জন্য বানানো হয়নি। প্রতিদিন দেখা যায় যে ভাজি করা হয়, না হলে ডিম পোস্ট। তো আজকে চিন্তা করলাম এই সিম্পল রুটি বানিয়ে এগুলো দিয়েই সেরে ফেলি। আর এটা আমার শ্বশুরের পছন্দের নাস্তা। তো 3টা রুটি দিলাম। প্রথমে হচ্ছে দই নিয়ে নিচ্ছি। দইগুলোতে আবার দেখা যায় দই ভাঙার পরে কেন জানি সাইডে পাতিলের মধ্যে পানি জমে থাকে। এটা কার কার হয়? আমার সব সময় হয়। তো আমি একটা ছোট বাটিতে বাবার জন্য দই নিয়ে নিলাম, সাথে ফ্রিজ থেকে বক্সে মিষ্টি ছিল, একটা মিষ্টি দিলাম। এটাই হয়ে যাবে। তো সাথে চিন্তা করলাম যে একটু হেলদি খাবার দরকার, বয়স হয়ে গেলে যতটুকু সম্ভব একটু গুছিয়ে হেলদি লাইফস্টাইল মেনটেন করা, অবশ্যই সুগার কম খাওয়া, কিন্তু ওই তো পছন্দের খাবার বলে খেতে হয় আর কি। তো বাবা সবসময় হচ্ছে যে একটু হেলদি খাবার দাবারই পছন্দ করে, কিন্তু মিষ্টিটা তারও খুব পছন্দের। তো সাথে হচ্ছে যে সবসময় রুটির সাথে 1 কাপ দুধ দেওয়া হয়। তো আমি 3টা রুটি, দই, মিষ্টি আর একটা ছোট্ট একটা কাপের মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিই। দুধে আসলে আবার চিনি ইউজ করি না। আর সাথে কিছু যে লাল আঙ্গুরগুলো বড়, ওগুলো দিয়ে দিলাম। আসলে কি বলবো, কোনো খাবারই তো স্বাস্থ্যকর না, তাই না? এই যে আমরা আঙ্গুর খাচ্ছি, এগুলো আসলে কি পরিমাণ যে মানে ফরমালিন দেওয়া বলার বাহিরে, মানে বাহিরে রেখে দিলে এগুলো পচে না। তাহলে চিন্তা করেন আমরা কি খাচ্ছি, তাও আসলে খেতে হবে। খাচ্ছি, ডাক্তাররাও বলে ফল খান। তো এখানে খাবারের মধ্যে আমার মনে হয় যে দুধটাই সবচেয়ে ভালো। প্রোটিনের জন্য আসলে দুধ আর ডিমের কোনো বিকল্প নেই, যে যত খেতে পারেন। এটা হচ্ছে একদম পিওর। আর অনেকে দেখা যায় যে দুধে গন্ধ পায়, খেতে পারে না, আবার ডিমটা। কিন্তু এই 2টা জিনিস কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এই তো আজকের আমার শ্বশুরের সকালের ব্রেকফাস্ট। সিম্পল কিছু আয়োজন। আর এই তো রেডি টেডি করে দিলাম। পরে হচ্ছে যে বাবাকে দিয়ে আসলে খেয়ে ফেলবে ইনশাল্লাহ। আর আমি আবার নিজে খাওয়ার জন্য দইয়ের পাতিল থেকে একটু দই আর মিষ্টি নিয়ে নিলাম। আমি আবার দই মিষ্টি একসাথে খেতে পারি না, তো ট্রাই করে দেখলাম, অনেকের তো এটা অনেক ফেভারিট খাবার। তো মিষ্টিটা খুব ভালো ছিল, দইয়ের সাথে খেতে খারাপ লাগেনি। তো আসলে যতটুকু সুগার কম খাওয়া যায়, বয়স বাড়ার সাথে সাথে এগুলো আসলে খুব মেনটেন করা উচিত। চিনি জিনিসটা যতটুকু সম্ভব অ্যাভয়েড করা। এখন আমি চেষ্টা করি, আমি চা কফিতে তুলনামূলক খুবই কম চিনি খাই, তাও দেখা যায় যে খাওয়া হয়ে যায়। দেখি, চেষ্টা করব। আর হচ্ছে যে এই তো আমাদের জন্য সকালে ছিল রুটি, ডিম পোস্ট। আর এই তো অনেকগুলো আঙ্গুর ছিল, নষ্ট হয়ে যাচ্ছে কেন জানি, বেশি দিন হয়ে গেছে হয়তো। তো নামিয়ে রাখছি, যার যখন ভাল লাগে খেয়ে নেবে। ফ্রিজ থেকে খেলে আবার দেখা যায় যে একটু ঠান্ডা থাকে। আমাদের বাসায় আবার সবারই ঠান্ডার প্রবলেম, অল্প একটু ঠান্ডা খেলেই দেখা যায় ঠান্ডা লেগে যায়।